দেখো ওয়াই সমান লন এক্স এবং ওয়াই সমান লন এক্স হোল স্কয়ার, এটা দুটোই বক্ররেখা। এই দুই বক্ররেখা দিয়ে এই দুই বক্ররেখা নিজেদের মধ্যে যে ক্ষেত্রফল তৈরি করে সেই ক্ষেত্রফলের মান আমরা বের করব। তো এখানে দেখো দুটোই কিন্তু ওয়াই সমান লন এক্স এবং ওয়াই সমান লন এক্স হোল স্কয়ার। অতএব আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি ওয়াই সমান ওয়াই, অর্থাৎ এই যে লন এক্স সমান আমরা এখানে একটা নেবো আর একটা নেব, তো এটা আমি লন এক্স হোল স্কয়ার লিখলাম, এই ওয়াইটাকে লন এক্স হোল স্কয়ার আর এই ওয়াইটাকে লন এক্স লেখা হলো। এখন এই লন এক্সটা আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, লন এক্স আনার পরে আমরা কমন নিলাম, লন এক্স মাইনাস ওয়ান সমান 0। তো এখন আমরা লিখতে পারি, যেমন আমরা এখানে লিখতে পারি লন এক্স সমান 0, অতএব লন এক্স সমান লন 0 কিন্তু 1, দেখো লন 1, অতএব এক্সের মান আমরা পাচ্ছি 1। তো এই লন এক্স সমান 0 লিখেছি, সেই থেকে এক্সের মান 1 পাচ্ছি। আর একটা লন এক্স দেখো, এখানে আর একটা লন এক্স আছে, এই লন এক্স সমান আমরা লিখলাম 1, যেহেতু 1, আবার লন 1 সমান লন ই, তো অতএব আমরা লিখতে পারি এক্স সমান ই। তো বিষয়টা এমন হলো যে আপার লিমিট এবং লোয়ার লিমিট পেয়ে গেলাম। এটা হলো ই হলো বড়, একের থেকে ই এর মান বড়, সেই জন্যে আমাদের ক্ষেত্রফলটা এইভাবে লিখতে হবে ই 1 লন এক্স, আমরা ই 1 লন এক্স হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। এখন আমরা যে কাজটা করব, লন এক্স সমান জেড ধরি, লিখছি ধরি লন এক্স সমান জেড, অতএব এক্স সমান আমরা পাই ই টু দি পাওয়ার জেড। তো বুঝতে পারছো, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করো, ডিএক্স সমান পাচ্ছি কি দেখো, ই টু দি পাওয়ার জেড ডিজেড। এখন এক্সের মান যদি ই হয়, আমরা এটাকে আবার জেডে কনভার্ট করি, এটা কিন্তু এক্সের মান, এটা এক্সের মান, এটাও। এখন যেহেতু আমরা এটা জেড ধরে নিয়েছি, আমরা এক্সের মান জেডে কনভার্ট করছি, এক্স সমান ই হলে জেড সমান দেখো 1, আবার এক্স সমান 1 হলে এই যে লেফট মানে ল লিমিট 1, তাহলে জেড সমান পাচ্ছি 0, কারণ এখানে 1 বসালে 0। আবার একটা নতুন ইন্টিগ্রেশন পেলাম, আবার একটা ক্ষেত্রফলের আর একটা নতুন মান পাচ্ছি, দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। এই যে লন এক্সের বদল আমরা কি ধরেছি, জেড, এটা হচ্ছে জেড আর এটা হচ্ছে জেড স্কোয়ার, আর এটা হলো টু দি পাওয়ার জেড ডিজেড। এখন যে কাজটা করতে হবে দেখো, এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে একটু দেখিয়ে দিই, 1 0, এই ই টু দি পাওয়ার জেডকে আমরা গুণ করে দিয়েছি জেডের সাথে, জেড ই টু দি পাওয়ার জেড এবং জেড স্কয়ার ই টু দি পাওয়ার জেড। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কী হয় দেখো, এটাকে ইন্টিগ্রেশন জেড জেড মাইনাস 1 থার্ড ব্র্যাকেট, আবার ই টু দি পাওয়ার জেড জেড স্কয়ার 2z প্লাস 2 থার্ড ব্র্যাকেট 1 0, এটা পেলাম। এখন আমরা কি করব, এই আপার লিমিটটা বসিয়ে দেবো। দেখো আপার লিমিটটা সম্পূর্ণ বসালে কি হয় দেখো, আমরা এখানে 1 বসালে এটা 0 হয়ে গেল, দেখো
এটা 0 হলো। এখানে জেড বসালে দেখো এটা 1 বসালাম, ই এখানে 1 বসালাম, এটা 1, দেখো এটা কেটে গেল, শুধু একটা 1 থাকে। অর্থাৎ এখানে যদি আমি 1 বসাই তাহলে এটা 0 হয়ে গেল, আর এখানে 1 বসালে দেখো 1 আর এটা 2, 3 থেকে 2 বাদ দিলে -1 থাকে, সেই মাইনাস মাইনাস এটা হয়ে গেল আর কি। তো এখানে প্লাস থাকে, +3 থাকে, +3 থেকে -2 বাদ দিলে 1 থাকে, সেই 1 এর সাথে যেহেতু 1, জেডের মান 1। এখন আমরা কি বসাচ্ছি দেখো, এখন আমরা ই বসিয়ে দেবো। ই বসালে আমরা এখানে পাচ্ছি একটা -1, কারণ 0 বসালে কি হলো, এটা 1 হয়ে গেল, এটা -1। আর এখানে দেখো, এখানে আমি বসলাম 1, তাহলে কি হচ্ছে, এটা 0, এটা 0, এখানে -2, এখানে -2 পেলাম। দেখো এই মানগুলো আমরা বসে এটা পাচ্ছি। তাহলে এখন আমাদের নির্ণয় মানটা কি আসে, আমাদের নির্ণয় মানটা আসে এটা -1, এই যে -3, আর এই যে মাইনাস দিয়ে -3 +3 হয়ে গেল, 3 -1, অর্থাৎ আমাদের অ্যান্সার আসছে 3 -1, এটা আসছে অ্যান্সার, অর্থাৎ ক্ষেত্রফলের মান এটা। দেখো এটা ক্ষেত্রফলের মান পেলাম। এখন আমরা নিয়ে আসছি আরেকটি অঙ্ক, সেটা দেখো, এই যে এই অঙ্কটা আমরা এখানে সমাধান করব। তো আমরা উপর থেকে একটু শুরু করি, অঙ্ক যেহেতু নিচে জায়গা কম, তো এটাকে আমরা সাজিয়ে দিচ্ছি। দেখো এটা কি কি করছি, সাজিয়ে নিচ্ছি। এখানে আমরা sin x - a - x dx, দেখো এই x কাটা গেলে আমাদের মাইনাস কি থাকে, ln a থাকে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে -ln না সাইন sin a। তো এই জন্য আমরা এখানে কি করছি, 1/sin a নিলাম। দেখো এই সাইন এটা এখানে নিলাম, কারণ এখানে যা থাকে সেটা সাইন, আর নিচে যেটা আছে ওটা আমরা রেখে দিলাম। দেখো sin x - a sin x এই থাকে। এখন এখানে কি আছে, এখানে আছে -1/sin, আমরা -1/sin a, তারপর এটাকে সূত্র ফেলে দিলাম, sin a - sin b। তো sin, দেখো sin x - a ইন্টু sin x, দেখো sin x - a ইন্টু cos x, এবার cos x - a ইন্টু sin x, এই তাহলে আমাদের পাচ্ছি sin x a sin x, এখানে dx, 1/sin a। এখন দেখো এই যে এই sin x এর নিচে আমরা কি করছি, দেখো sin x - a cos x এর নিচে পুরোটা নিলাম, sin x - a sin x by minus cos x - a sin x, এখানে dx লিখতে হবে, এখানে dx, আর এখানে দেখো sin x - a ইন্টু sin x, এই সাইন কেটে গেল, আবার এই সাইনে এটা কেটে গেল। তো লাস্টে পাচ্ছি কি, দেখো 1/sin a, দেখো এখানে থাকছে cos a/sin x,
cos x by sin x minus sin x minus a cos x minus a dx। তো বুঝতে পারছ এটা পেলাম। এখন আমরা যে কাজটা করছি 1 by sin a, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, ln নিচেরটা হয়ে যায় x মাইনাস এক্স লাইন এক্স, এবার সাইন এক্স, এটা সাইন, এটা হলো সাইন, আবার লন দেখো নিচে সাইন হবে পরে কস হবে, তাহলে এটা হলো সাইন এক্স মাইনাস এ। এই তাহলে আমাদের অ্যান্সারটা কি আসছে দেখো, 1 by সাইন এ আর এর লন, এটা আগে নিয়ে আসলাম যেহেতু এই মাইনাসটা আছে এখানে প্লাস করে দিলাম, লন সাইন এক্স মাইনাস এ লন সাইন এক্স। তারপর দেখো এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, এটা তখন এটা প্লাস হয়ে যাবে কারণ এই মাইনাস দিয়ে গুণ করলে এটা সামনে চলে আসছে, আর এই লন সাইন এক্সটা পরে গিয়েছে। তো এখন 1 by সাইন এ, এটা সূত্র পড়ে গেল সাইন এক্স মাইনাস এ বাই সাইন এক্স। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। তো বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন। এখন আমি কিছু তোমাদেরকে অঙ্ক দেখাবো যে অঙ্কগুলো আমরা 1 সেকেন্ডে সমাধান করতে পারি। সেই অঙ্কগুলো এখন তোমরা দেখো। এই যে ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো দেখো, এগুলো আমরা এখানে কি বলছে, ওয়াই পাওয়ার এক্স পাওয়ার এক্স, এক্স পাওয়ার লং এক্স, সব কিন্তু দেখো বেজ এক্স পাওয়ার ভিন্ন রকম, সাইন, সাইন ইনভার্স এক্স, এইগুলো সবই এই যে ডিওয়াই বাই ডিএক্সের মান বের করতে বলছে। এই অঙ্কগুলো মাত্র 3 সেকেন্ডের অঙ্ক। এখানে ডিওয়াই বাই ডিএক্সের মান বের করতে হলে আমরা যদি, যেহেতু এটা সবসময় অবজেক্টিভ আসে অর্থাৎ এমসিকিউ হিসেবে আসে, সেই জন্য এই অঙ্কগুলো আমাকে 3 সেকেন্ডে সমাধান করতে হবে। তো 3 সেকেন্ডে সমাধান করার জন্য আমরা এখানে একটা সূত্র লিখে দেবো, সেই সূত্র অনুসারে অঙ্কগুলো সেট করলে উত্তরগুলো চলে আসবে। এটা তোমাদের মানে এমসিকিউ করার জন্য কখনো বড় করে করার দরকার নেই, বড় করে করা মানে একটা বড় রকমের বোকামো। এরপর দেখো এই অঙ্কগুলো, এগুলো সব 3 সেকেন্ডের অঙ্ক। এই যে আপার লিমিট লোয়ার লিমিট যাই থাক না কেন, এগুলো সব 3 সেকেন্ডের অঙ্ক। তো এই 3 সেকেন্ডের অঙ্ক অবশ্যই তোমাদেরকে শিখতে হবে। আমি আগেও বলেছি আমি ফার্ম গেটে পড়াচ্ছি খুব সামান্য ফিতে। এটাও দেখো একটু ঢাকা ভার্সিটিতে আসছে। তো এই ধারার অঙ্কগুলো আমরা মাত্র 3 সেকেন্ডে সমাধান করবো। এখানে লিখেছি যে এইরকম 20টা গণিতের এমসিকিউ ফর্মুলা কিউএ, এখানে একটা সূত্র লিখে দেবো, এই সূত্রটাই তোমাকে ফলো করতে হবে। এরকম যে কোনো অঙ্ক আমরা এরকম 10টা, এবার এখানে দেখো মাইনাসের, সব মাইনাসের সূত্র, আগে প্লাস ছিল, প্রথমে কি ছিল প্লাস দিয়ে, এগুলো কিন্তু আসছে ঢাকা ভার্সিটিতে আসছে, রাজশাহী ভার্সিটিতে আসছে, আর এটা আছে মাইনাসের। তো বুঝতে পারছো এই ধারার গণিতগুলো তোমাদেরকে অবশ্যই শিখতে হবে, না শিখলে কি হবে, আমি প্রতিদিন এরকম কিছু কিছু অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দেবো যে অঙ্কগুলো আমরা 3 সেকেন্ডে সমাধান করি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আমরা আরও নতুন অঙ্ক নিয়ে হাজির হব।